হ্যালো বন্ধুরা, আমি জবা। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো উপরে গ্যাসটা কিন্তু ছিল না। তো আজকে আজকে না, গতকাল রাত্রেবেলায় এটাকে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই তুলে দিয়েছে। কেননা নিচে কি হচ্ছে না, প্রচুর পোকামাকড় চলে আসছে। আর এই বৃষ্টিতে ভিজে 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 মানে কি বলবো, সবারই তো বুঝতেই পারছো রান্নাঘরে মানে কত রকমের চাওয়া থাকে। তো যখন যেটা হচ্ছে, আর প্রচুর বৃষ্টিতে আর কি এঘর ওঘর যাওয়া সম্ভব হচ্ছে না, তাই উপরে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, আমি এগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। তার জন্য আগে দেওয়ালগুলো একটু ধুলো বসে গিয়েছিল, তো সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর বাকি যেগুলো হয় সব গুছিয়ে রাখলাম, কাপ প্লেট সমস্ত কিছু, চা চিনি আর কি। আর এখানে পটল ছিল, পটল তো আমাকে যখনই দেখে আর কি ভিডিও করি, তো তখন আবার চলে আসে। আবার কোনো কোনো সময় বলে, কাকিমা আমি না তোমার ভিডিওতে আসবো না, না হলে না আমাকে সবাই ফোনে ফোনে দেখতে পেয়ে যাবে, দিয়ে আমি ওদের কাছে খারাপ হয়ে যাব, মানে এরকম একটা ধারণা নিয়ে আছে। তো যাই হোক, আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর ঘরগুলো মুছে নিয়েছি। তারপর ভাবলাম যে মুড়ি খেতে হবে, তাই পকোড়ি করে নিচ্ছি, বেসনের পকোড়ি। আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে করে পকোড়িটা করে নিচ্ছি। আর হ্যাঁ, ক্যামেরাম্যান কিন্তু পটলই ছিল। ছেলেটা দুষ্টুমি করলে কথা শোনে। তো যাই হোক, তারপর আমি স্নান করে নিলাম। স্নান করার পর এই যে কিনা বিছানাটা একটু ঠিক করে নিয়েছি। তারপর হয়েছে যেটা আমি প্রতিদিনই করে রান্না করব, তাই জন্য এখন আমি চুলটা একটু আঁচড়ে নিলাম, দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি। না হলে তো চুল না আঁচড়ালে অনেক সময় খাবারে চুল পড়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে।